সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমি কীটনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। বিভিন্ন উপায়ে কীটন তৈরি করা যায়, তার মধ্যে আমি 3টি উপায়ে কীটনের প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করব। 1 নম্বর হলো সেকেন্ডারি অ্যালকোহলের জারণের মাধ্যমে কীটন প্রস্তুতি। আমরা এর আগে প্রাইমারি অ্যালকোহলের জারণের মাধ্যমে অ্যালডিহাইডের প্রস্তুতি দেখিয়েছিলাম, অর্থাৎ প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যাবে অ্যালডিহাইড, কিন্তু কীটন পেতে হলে জারিত করতে হবে সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহলকে। সেকেন্ডারি অ্যালকোহলকে যদি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের মাধ্যমে জারিত করা হয় তাহলে কীটন পাওয়া যায়। এক্ষেত্রে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আমরা জায়মান অক্সিজেন পাই। এই জায়মান অক্সিজেন খুবই ক্ষণস্থায়ী, এটা তৈরি হওয়ার সাথে সাথেই সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করে কীটনে পরিণত করে। এক্ষেত্রে আমরা এখানে আর অর্থাৎ অ্যালকাইল মূলক, বিভিন্ন অ্যালকাইল মূলক নিতে পারি। বিভিন্ন অ্যালকাইল মূলকের ক্ষেত্রে বিভিন্ন কীটন তৈরি হবে, অর্থাৎ অ্যালকাইল মূলকটা পরিবর্তন করে আমরা একই পদ্ধতিতে বিভিন্ন কীটন পেতে পারি। এরপরে অ্যালকিন থেকে কিভাবে কীটন পাওয়া যায় সেটা আমরা দেখি। এই ক্ষেত্রে অ্যালকিন থেকে কীটন পেতে হলে দ্বিবন্ধনযুক্ত কার্বনে অর্থাৎ অ্যালকিনের যে 2টা কার্বনে দ্বিবন্ধন আছে সেই 2টা কার্বনে অন্তত একটি কার্বনে 2টি অ্যালকাইল মূলক যুক্ত থাকতে হবে, তাহলেই আমরা কীটন পাবো। আর অন্য কার্বনে এখানে আছে 2টা হাইড্রোজেন, সেক্ষেত্রে অ্যালডিহাইড, কিন্তু যে কার্বনের সাথে 2টা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে সেই কার্বন সমৃদ্ধ অ্যালকাইল নিয়ে আমরা কি পাবো? কীটন। তাহলে এই ক্ষেত্রে প্রথমে ওজন যোগ করতে হবে প্রথম ধাপে, সেক্ষেত্রে একটি অস্থায়ী ওজোনাইড যৌগ তৈরি হবে, এবং তারপরে দ্বিতীয় ধাপে জিঙ্ক ও পানি যোগ করলে কীটন তৈরি হবে। এক্ষেত্রে কীটনও তৈরি হয়েছে, অ্যালডিহাইডও তৈরি হয়েছে, কিন্তু আমরা দেখাচ্ছি যে কিভাবে তৈরি করা যায় অ্যালকিন থেকে কীটন। কিভাবে তৈরি করা যাবে? যে অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত একটি কার্বনে 2টি অ্যালকাইল মূলক যুক্ত থাকে সেই কার্বন থেকে আমরা কি পাবো? কীটন। অর্থাৎ এখানে এই দ্বিবন্ধনের কাছে ভেঙে যাবে, ভেঙে গেলে এই পাশে একটা যৌগ পাওয়া যাবে, এই পাশ থেকে একটা যৌগ। তো যে কার্বনে 2টা অ্যালকাইল মূলক যুক্ত আছে সেই কার্বন যুক্ত অংশ হতে আমরা কি পাবো? কীটন। অর্থাৎ আমরা জানি যে উন্মূলনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এই দ্বিবন্ধনযুক্ত 2টি কার্বনের মাঝখানের এই বন্ধনটা ভেঙে গিয়ে নতুন 2টা উৎপাদ তৈরি হয়। তাহলে কোন কার্বন থেকে আমরা কীটন পাবো? যে কার্বনের সাথে 2টা অ্যালকাইল মূলক যুক্ত থাকে। এরপরে আমরা জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে কিভাবে কীটন পাওয়া যায় সেটা দেখি। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে উত্তপ্ত করলে আমরা কীটন পাব। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা এই ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।